মুহূর্তে যে আপনাদের একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আজকে ভিডিওতে এসেছি। আপনারা জানেন আজকে আমাদের ক্যানিং 1 এসডিও সাহেব ছিলেন এবং বিডিও সাহেব ছিলেন। আজকে আমাদের সর্বদলীয় বৈঠক ছিল। সেই সর্বদলীয় বৈঠকে আজকের ক্যানিং বিডিও অফিসে উপস্থিত ছিলাম। তো সেখানে আজকে আমাদের মূলত যে আলোচনা ছিল এসআর সংক্রান্ত বিষয় নিয়ে, যে খসড়া তালিকা আপনারা জানেন প্রকাশ হয়েছে, তারপরে যে হিয়ারিং এর লিস্ট এসছে, হিয়ারিং হবে, সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা ছিল। তো আমরা আজকে মূলত এই মিটিং এ এসে আমরা জানতে পারলাম আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার যে সমস্ত হিয়ারিং এ ডাকা হবে যে সমস্ত ব্যক্তিদের, সেই ব্যক্তিদের সংখ্যা আমরা জানতে পারলাম। আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার 15,938 জন 15,938 জন ব্যক্তিকে আমাদের যে এসআর খসড়া তালিকায় আসার পরে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এই যে লিস্টটা আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে আপনাদের বিএলও যে আছে, প্রত্যেকটা বুথে যে বিএলও আছে, সেই বিএলওদের সাথে আপনারা কন্ট্যাক্ট করুন। প্রত্যেক বিএলও সাহেবদের কাছে এই যে লিস্টটা চলে গেছে এবং সেই মতো আমাদেরকে জানিয়েছেন বিডিও সাহেব এবং এসডিও সাহেব, সেটা আমাদেরকে জানিয়েছেন। আপনারা প্রত্যেক এলাকায় প্রত্যেক বিএলওদের সাথে আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদের এই যে নামের যে লিস্টটা কারা হিয়ারিং এ যাবে, সেই লিস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তারপরে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিটা অঞ্চল থেকে যে আমাদের কাছে লিস্টটা যে বিডিও সাহেবদের মাধ্যমে আমরা যেটা জানতে পাচ্ছি, তালদি অঞ্চল আছে 3,225 জন, দাঁড়িয়া অঞ্চল 315 জন, হাটপুকুরিয়া অঞ্চল 277 জন এবং দিঘিরপাড় অঞ্চল 1106, নিকালিঘাটা অঞ্চল 1106 এবং বাঁশড়া অঞ্চল 6,083 এবং মাতলা 1 মাতলা 2 আছে 836 আছে 1,074 এবং সমস্ত অঞ্চলগুলোতে এবং হিয়ারিং এর লিস্ট আছে। মূলত আজকের আপনারা এই ভিডিও দেখার পরে শোনার পরে আপনারা আপনাদের বিশেষ করে আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার প্রত্যেকটা নাগরিকের কাছে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের বিএলওদের সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করে আপনাদের এই এসআর প্রক্রিয়া খসড়া তালিকায় নাম আসার পরে আপনাদের হিয়ারিং এ নাম এসছে কিনা সেটা আপনারা যাচাই করার জন্য বিএলও সাহেবদের সাথে যোগাযোগ করুন এবং বিএলও সাহেবরা সেই মোতাবেক আপনার যদি নাম থাকে সেই চিঠিটা আপনি সংগ্রহ করুন। তারপরে আপনার যে সমস্ত নথি আছে, যে এসআর সংক্রান্ত বিষয়ে যে আপনার যে নথি দিয়েছে, গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন বাইরে গিয়ে ওইটা যে ওই নথি নিয়ে যেতে হবে এমন কোনো মানে নয়। আপনার যে সমস্ত নথি আছে এ থেকে জেড পর্যন্ত যা কিছু আছে আপনি সেই নথি অরিজিনাল নিয়ে আপনি হিয়ারিং এ হাজির হবেন। হিয়ারিংটা শুরু হচ্ছে আপনার 27শে ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু হচ্ছে এবং শেষ হবে 7ই ফেব্রুয়ারি হিয়ারিংটা শেষ হবে। আপনারা ভাবছেন যে আমাকে ডাকলো, হিয়ারিং এ নোটিশ আসলো, তারপরে আমি সেখানে গিয়ে সাকসেস হতে পারলাম না, আমার নামটা কি বাদ চলে যাবে? আমরা আজকের মিটিং এর মাধ্যমে যেটা জানতে পারলাম, আপনাকে একবার নয়, আপনাকে আরো একবার, মোট আপনি দুবার সুযোগ পাবেন। আপনি সেই আপনার কাগজটা মানে আপনি হিয়ারিং এ সাবমিট করার জন্য, আপনি নথি দেখানোর জন্য আপনি দুবার সুযোগ পাবেন। কোনো ঘাবলাবার দরকার নেই, কোনো টেনশন করার দরকার নেই। আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে আমাদের ফোন নাম্বার আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের যদি কোনো রকম ভাবে সহযোগ